আজকে সকালবেলায় প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে এসেছিলেন আমাদের রাষ্ট্রপতি। দেখুন, এই হোটেলে আমাদের রাষ্ট্রপতি ছিলেন। এখানে খুব হাই সিকিউরিটি গার্ড, চারোদিকে পুলিশ। দেখুন, পুলিশের গাড়ি, পুলিশ, চারোদিকে পুলিশ। রাস্তাঘাট পুরো খালি, লোকজন নেই। লোকাল লোক তো কিছু, তো রাস্তাঘাটে খুব ভিড় চলছে। দেখুন, হ্যাঁ, রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে সকাল থেকে বৃন্দাবনে বৃষ্টি, তো রাষ্ট্রপতি এসেছে আমাদের বৃন্দাবনে, এখনও রয়েছে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কোথায় কোথায় রাষ্ট্রপতি এসেছে, কার সঙ্গে মিলতে এসেছে, এই ভিডিওতে শেয়ার করব। আর বৃন্দাবনের মহল কী এরকম এখন, এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। রাধে রাধে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ইমলিতলা। কালকে রাষ্ট্রপতি সন্ধ্যাবেলায় এসেছে। কালকে দর্শন করেছে আপনার প্রেম মন্দির, ইস্কন মন্দির। একজন মহারাজ একটা কথা বলেছে যে কদিন আগে 6 মাস আগেও কিন্তু 6 महीना पहले आया था ना, कम होगा और 6 महीना तो होगा नहीं, मतलब 6 मास হবে না। আর কদিন আগে এসেছিল রাষ্ট্রপতি। তো ইস্কন প্রথমে এসে নিধিবান মন্দির আর বাকিবেরি মন্দির দর্শন করেছে। তো আজকে দর্শন করেছে ইস্কন মন্দির, প্রেম মন্দির, রামকৃষ্ণ মিশনের মেডিকেল, এখানে একটা আশ্রম রয়েছে, নিমকরলি বাবা, হনুমান মন্দির আছে, প্রেমানন্দ মহারাজ, তারপর আরেকটা জায়গায় যাবে। তো আমি প্রশ্নটা আমি জিজ্ঞাসা করছিলাম একজন মহারাজকে, তা আমাদের 7 দেওয়ালয় কবে যাবে, মানে আমাদের যে বৃন্দাবনের প্রাচীন যে 7টা মন্দির, ওখানে কবে যাবে? তো পয়সাওয়ালার কাছে যায়। তো বললো যে এই যে জায়গায় যাচ্ছে ওখানে তো কোটি কোটি টাকার ব্যাপার, তো এই জন্য হাত আছে ওদের, এই জন্য ওই সব জায়গায় যাচ্ছে। তো এটা হলো মানে একটা আমার মনের জিজ্ঞাসা আর কি। বৃন্দাবনে আমাদের গোস্বামীদের 7টা মন্দির হলো মেন, 7 দেবালয়, সব থেকে প্রাচীন মন্দির বৃন্দাবনে। যদি আমরা দেখি যে বৃন্দাবনটাকে কে পুনরায় সংস্কার করেছে, কে করেছে? আমাদের 6 গোস্বামী। মহাপ্রভু যদি না আসতো তাহলে আমরা যে বৃন্দাবনে আছি সে বৃন্দাবন আমরা আজকে খুঁজে পেতাম না। 6 গোস্বামী যদি বৃন্দাবনে না আসতো তো বৃন্দাবনের এই পুনরায় আমাদের মন্দিরগুলো আমরা পেতাম না। তো যে বৃন্দাবনের আসলি যেই মেন জায়গা, ওই জায়গায় যদি আমরা না যেতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে বৃন্দাবনে আনন্দটা আর বৃন্দাবনে আসাটাই বেকার। তো ঠিক আছে, সবার ভাব এক নয়। তো আমাদের দেশের রাষ্ট্রপতি, উনি যে ভগবানের নিত্যধাম বৃন্দাবনে এসেছে, এটাই তো অনেক বড় কথা। তো রাস্তাঘাটে খুব ভিড় চলছে। দেখুন, এদিকে ভিড় চলছে, ভিআইপি এখন প্রোটোকল চলছে। রাষ্ট্রপতি হয়তো এদিকে এক্ষুনি গেল, ওই দিক দিয়ে পুলিশের গাড়ি দেখুন পিছনে, 3-4টা পুলিশের গাড়ি। कोई आया इधर? हाँ, ये হলো আমাদের মদন মোহন মন্দির। এতবার বাকি বেরোতে আসে, একবার মদন মোহন মন্দিরে যায় না। আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের প্রাণ হলো মদন মোহনজি, বৃন্দাবনের সবথেকে প্রাচীন মন্দির, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তো মদন মোহনজি আমাদের গোস্বামীদের ঠাকুর দর্শন করতে কবে আসবে, এটাই হলো মনের প্রশ্ন। যাই হোক, রাধারানীজি তো কৃপা করেছে, বৃন্দাবনে আসছে, ভবিষ্যতে আবার আসতে পারে। এ তো বেশি দিন নয়, 3-4 মাস আগে তো ঘুরে গেছে। তো দেখতে পাচ্ছেন আজকে বৃন্দাবনের ওয়েদার খুবই ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার। সকাল থেকে বৃষ্টি ছিল, এখন রোদ উঠে গেছে, বিকেল বেজে গেছে এখন 4টে। আর চারোদিকে রাস্তাঘাট পুরো খালি, লোকজন নেই। লোকাল লোক কিছু ঘোরাঘুরি করছে, একবার রাস্তাঘাট খালি, আর চারোদিকে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, টমটম তো চলছে না, যে অটো রিক্সা, অটোগুলো একবারে টোটালি বন্ধ।
আর আপনারা জানেন যে লকডাউনের মতো পরিস্থিতি, তবে লোকাল লোকগুলো এখানে ঘোরাঘুরি করছে। আসছে, পুলিশ আসছে, পুলিশের গাড়ি। देखते पेलें पुलिस गाड़ी क्यों घोराघुरी करছে। राजस्थान का गाड़ी है, देख रहा है, राजस्थान থেকে पुलिस आ गया। তো চারদিকে পুলিশের গাড়ি এখন দৌড়াদৌড়ি করছে, কেননা রাষ্ট্রপতি আমাদের দেশের পবিত্র বৃন্দাবন ধামে এসেছে। আর আমরা প্রেমানন্দ মহারাজের আশ্রমের কাছাকাছি রয়েছি, কেলিগঞ্জের কাছাকাছি, সামনে রয়েছে কেলিগঞ্জ। তো আমরা ফাইনালি চলে আসলাম কেলিগঞ্জে। দেখুন এখানে অনেক সুন্দর করে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রেখেছে, এদিকে কোনো কাপড় টাপড় লাগিয়ে রেখেছে। মানে রাষ্ট্রপতি হোক, আমাদের দেশের কোনো মন্ত্রী বা কোনো কিছু আসলেই দেখুন এদিক দিয়ে দর্শন করতে গেছিলেন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। এ দেখুন প্রেমানন্দ মহারাজের এখানে কত সুন্দর সাজিয়েছে, দেখুন রাষ্ট্রপতির এখানে ব্যানার লাগিয়ে রেখেছে। এ হলো প্রেমানন্দ মহারাজের দুদিন আগে বার্থডে গেল, তো সে উপলক্ষে আজকে সকালবেলায় প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে এসেছিলেন আমাদের রাষ্ট্রপতি। সকাল 7টার পরে এসেছে। এই দিক দিয়ে প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন। তো এটা আমাদের গর্ব যে বৃন্দাবন ধামে বিভিন্ন মন্ত্রী এবং স্বয়ংভূ রাষ্ট্রপতি এসেছেন। দেখুন কত সুন্দর সাজিয়েছে এদিকটা, বুঝছেন। দেখুন রাস্তাঘাট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ধুলাবালি নেই। এমনি নর্মাল ডেটে বৃন্দাবনের অস্তিত্ব খুবই খারাপ। যখন কোনো মন্ত্রী বা কোনো কিছু কেউ আসে, তখন রাস্তাঘাটের মানে পরিষ্কার কি বলবো। এ দেখুন নতুন রাস্তা বানিয়ে দিয়েছে এদিক দিয়ে, একটা মন্দির বানাচ্ছে। এই যে পুলিশের গাড়ি। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম ইস্কন মন্দিরের কাছাকাছি, প্রেম মন্দিরের কাছে আপনাদের দেখাবো এদিকটা। প্রেম মন্দির আর ইস্কন মন্দির তো কালকে দর্শন করে নিয়েছে। মানে এখন একটা সৌন্দর্য, মানে ভালো লাগছে দেখতে। এত ভিড় থাকে আর টোটো টমটমগুলো জাম লাগিয়ে রাখে, মানে মাথা নষ্ট হয়ে যায়। আর দেখুন একটা গাড়ি একটা টোটো গাড়ি নেই, দেখতে পাচ্ছেন, মানে শুধু কিছু মানুষ ঘোরাঘুরি করছে। তো এ হলো আমাদের পরিক্রমা মার্গ, আর এদিকে চলে গেছে সুজা প্রেম মন্দির। তো এই দেখুন এখানে ব্যানার লাগানো আছে রাষ্ট্রপতির, এদিকে ব্যানার লাগানো আছে। দেখুন टमटम थोड़ा भी चल रहा है इधर। अच्छा, कौन सा होटल में रुका है? তো আমাদের রাষ্ট্রপতি যখন প্রথম এসেছিলেন, তো তখন তো ছিলেন না উনি, ওদিনে চলে গেছিলেন। আর এবার তো আপনার কালকে সন্ধ্যাবেলা বিকেলবেলা এসে প্রেম মন্দির দর্শন করেছিল। কালকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভিজে ভিজে দর্শন করেছে। আর আজকেও সকালবেলা বৃষ্টি হচ্ছিল। আর এদিকে রয়েছে প্রেম মন্দির, দর্শন করলো। তো আমরা প্রেম মন্দিরের কাছাকাছি রয়েছি, আমরা যাচ্ছি এখন। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন হোটেলে রয়েছে, সেই হোটেলের কাছে আমরা যাচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা দেখে একটু ভালো লাগবে। তো প্রেম মন্দিরের পিছনে আমরা পরে যাব। ওয়েদারটা খুবই ভালো ওয়েদার, এই দেখুন। আরে যেমন হাইওয়ে বানা দিয়া ক্যা, এদিকে এত ভিড় লাগে, এত জাম লাগে, রাস্তাঘাট এত নোংরা থাকে। দেখুন পুরো হাইওয়ে বানিয়ে দিয়েছে পুরো, দেখুন এত চমচমা বানিয়ে দিয়েছে পুরো রাস্তাঘাট, কত সুন্দর বানিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম, এই সেই হোটেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেই 5 স্টার হোটেলে আমাদের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি হোটেলে ছিলেন। রেডিসন, দেখুন এই হোটেলে আমাদের রাষ্ট্রপতি ছিলেন। এখানে খুব হাই সিকিউরিটি গার্ড,
চারোদিকে পুলিশ, দেখুন পুলিশের গাড়ি, পুলিশ চারোদিকে পুলিশ। এখনও মনে হয় রাষ্ট্রপতি মনে হয় अभी तो इधर ही होगा ना হ্যাঁ, পুলিশ ইতনা সারি है। দেখুন চারোদিকে পুলিশের গাড়ি, এদিকে রাষ্ট্রপতি এখানে রয়েছে, বর্তমানে এখন আছে ভিতরে, কিন্তু ক্যামেরা এলাও নিয়ে এখন তাও রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখুন রাস্তাঘাটে কি সুন্দর করে দিয়েছে, দেখুন এমনি নর্মাল ডেটে রাস্তাঘাটের অপরিষ্কার দেখলে হয়তো অনেকের কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু এখন রাষ্ট্রপতি এসেছে এই জন্য রাস্তাঘাট কত সুন্দর চমচমকা বানিয়ে দিয়েছে। আর এই দেখুন হোটেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই দেখুন রেডিসন, এই 5 স্টার হোটেল, এই হোটেলে আমাদের রাষ্ট্রপতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পুলিশের গাড়ি, পুলিশ সিকিউরিটি গার্ড চারোদিক থেকে রয়েছে। বর্তমানে ভিতরে রয়েছে এখন আমাদের রাষ্ট্রপতি, কিন্তু আমাদের কাছ থেকে দর্শন করার সে সৌভাগ্য হয়নি। जेमर ये लगा दिया, और क्या इसको बोलता है, जेमर जेमर लगा दिया, इसमें नेटवर्क इशू होता है। तो देखते पाচ্ছেন চারোদিকে পুলিশ আর পুলিশ। দেখুন রাস্তাটা কত সুন্দর বানিয়ে দিয়েছে, রাস্তা দেখলে মনে হচ্ছে যে অন্য কোথাও চলে গেছি। আরে রং লাগা দিয়া, রং বেকার দিয়া। তো আমরা এখন প্রেম মন্দিরের দিকে যাচ্ছি। কালকে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি কালকে বিকেলবেলা এসেছেন, এসে প্রেম মন্দির দর্শন করেছে। আমরা এখন এই প্রেম মন্দিরের দিকেই যাচ্ছি, সামনে রয়েছে প্রেম মন্দির। আর এদিকে দেখুন রাস্তাঘাটে পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, কোনো অটো নেই, কিছু চলছে না। আগে হয়তো কিছু ভিড় আছে। তো দেখতে পাচ্ছেন প্রেম মন্দিরে ভক্তদের ভিড়। কালকেই কিন্তু আমাদের রাষ্ট্রপতি অলরেডি দর্শন করে নিয়েছে প্রেম মন্দির, এই জন্য আজকে প্রেম মন্দির খোলা আছে। যারা এ দেখুন রাস্তাঘাট কী করে পরিষ্কার করছে, মিশিং লাগিয়ে দিয়েছে। এ দেখুন যারা এখানে রয়েছে 2-3 দিন আগে এসেছে তারাই কিন্তু এখানে দর্শন করতে পারছে। এখন নর্মাল ডেটে যদি আপনি আসেন এখানে, তো আপনার একটু প্রবলেম হবে আর কি, মানে কালকে তো চলেই যাবে, কালকের দিনটা একটু প্রবলেম হবে। 22 তারিখ থেকে আবার ওপেন হয়ে যাবে সব কিছু, আপনারা ইজিলি ঘুরতে পারেন, কোনো প্রবলেম নেই। আর সামনেই রয়েছে ইস্কন মন্দির, আর এখানে একটা ওভারব্রিজ বানিয়ে দিয়েছে। ওইদিকে আর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। আমরা তো অলরেডি ঘুরে চলে আসলাম, কোন হোটেলে রয়েছে সেই হোটেলে আমরা ঘুরে দেখে আসলাম। আর সামনে রয়েছে ইস্কন মন্দির, ইস্কন মন্দিরের সামনে আমরা যাবো। তো ফাইনালি আমরা ইস্কন মন্দিরের সামনে চলে আসলাম। এখন তো দোকানপাট লাগাতে দিচ্ছে, কালকে তো টোটালি বন্ধ ছিল, কেননা কালকেই আমাদের 19 তারিখে কিন্তু দর্শন করে নিয়েছে। এই হলো দেখুন কত সুন্দর সাজিয়েছিল মন্দিরটা ভিতরে। এ হলো সেই ইস্কন মন্দির, এখানেই আমাদের রাষ্ট্রপতিজি এসেছেন, দর্শন করে গেছেন। দেখুন কত সুন্দর লাগছে আমাদের বৃন্দাবন ধামে, দেখুন কত সুন্দর, এখানে পুরনো গাছ, নিম গাছ এগুলো। এখানে আরও 2টা জায়গায় গেছে আমাদের রাষ্ট্রপতি। আজকে সকালবেলা প্রেমানন্দ মহারাজকে দর্শন করেছে, তারপরে ওখান থেকে গেছে রামকৃষ্ণ মিশনে মেডিকেলে। আর রামকৃষ্ণ মেডিকেল থেকে হয়ে উনি গেছে আপনার নিমকরলি বাবার আশ্রম, হনুমানজি মন্দির, পরিক্রমা মার্গে পড়ে। নিমকরলি আপনার নাম শুনেছেন হয়তো অনেকেই। তো নিমকরলি বাবার আশ্রমে আপনাদেরকে দেখাতে পারিনি, ওইখানকার আমি ভিডিও বানিয়েছিলাম এক সময়, পরে আপনাদেরকে নেক্সটে দেখানোর চেষ্টা করবো, কারণ ওইটা অনেক দূরে, আবার পরিক্রমা মার্গে আবার এইদিকে যেতে হবে। আর বাকি ব্যারি মন্দিরে এবার যায়নি, আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল। আর কালকে উনি যাবে গোবর্ধন পরিক্রমা করতে। আমরা এখন বাকি বিহারি গলিতে ঢুকে গেলাম, পাশে রয়েছে রাধাবল্লভ মন্দির। তো এখানকার মহল কীরকম আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে শুক্রবার, আজকে অনেক ভিড় হয়, কালকে খুব ভিড় হয় বৃন্দাবনে। তো পরিস্থিতি এখন পুরো মানে ঠিকঠাক আছে, এখানে লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তাঘাট। কিন্তু এ দেখুন বাকি মন্দিরের দিকেও ভিড় নেই,
পুরো ফাঁকা। সামনে ছিল বাঁকিবেড়ি মন্দির, বাঁকিবেড়ি মন্দিরের দিকে আর যাওয়ার মতো সিচুয়েশন নেই। রাধে রাধে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের রাষ্ট্রপতি এসেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এখানে ক্যামেরা এলাও করে না, তারপরে অনেকটা রিস্ক নিয়ে ভিডিও বানাতে হয়েছে। আর যখন রাষ্ট্রপতি মন্দিরে যখন দর্শন করতে এসেছিলেন, চারদিকে কোনো কাউকে এলাও করে না। আমাদের নিধিমানে যখন এসেছিল গত বছর, গত মানে সিজনে, তো তখন আমরা ঘর থেকে বেরোচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন বলছে এদিকে ঢোকা যাবে না। আর তখন তো এখন তো সিকিউরিটি গার্ড আরও বেশি। তো এই জন্য আরও কোথায় কোথায় গেছে সেটা যদি আপনারা দেখতে চান, আরও কি হচ্ছে না হচ্ছে, তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃন্দাবনের এখন পুরো ফাঁকা রাস্তাঘাট, কেন রাষ্ট্রপতি এসেছে সেজন্য দেখতে পেয়েছেন। আর কি হচ্ছে না হচ্ছে আপনারা পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আর যদি জানতে চান, তো আপনারা নিচে কমেন্ট করে জানতে পারেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার জন্য চেষ্টা করছি, অনেক দিন ধরে প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, আমরা একটা রাধা মাধব মন্দির করব। তো আপনারা এই স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। এছাড়াও যদি বৃন্দাবনে রাধা মাধবের সেবা, বৈষ্ণব সেবা করতে চান, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাইকে রাধে রাধে। আর এখন ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। প্রবলেমটা এটা, নেটওয়ার্ক খুব ইস্যু। কালকে আপনারা ভিডিও যেটা দেখেছিলেন, সে ভিডিওটা সকাল থেকে নেট নেই, 12টা পর্যন্ত কোনো নেটওয়ার্ক নেই। মোবাইলে ফোন করলে আমি কথা বলতে পারছি না কারোর সঙ্গে, এরকম কন্ডিশনও হয়ে এসেছিলো। এই জন্য ভিডিও আপলোড করতেও টাইম লাগে। তো নেটওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে আপনারা টাইমলি ভিডিও পেয়ে যাবেন। তো সবাইকে রাধে রাধে, গৌর হরি।